বিবাহ একটা পবিত্র জিনিস। ভিন্ন একটা পরিবেশে লালিতা পালিত একটা মহিলা, ভিন্ন একটা পরিবেশে লালিতা পালিত একটা পুরুষ, তাদেরকে ইসলামিক শরীয়ত সম্মত ভাবে তাদের নিকাহ পড়ানো হয়। আর সেই নিকাহকে ডিজে বক্স নিয়ে এসে নাপাকে পরিণত করে দেয়। তারপরে আবার দেখবেন কিছু মহিলা আছে বাবা, বৃদ্ধ হয়ে গেছে, এরা গীত বলতে ভালো পারে বাবা। গীত 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 লাজবিয়ার গীত দিবে বলবেন, বৃদ্ধ হয়েছে, পুড়িয়ে গেছে বাবাজি। দেখবেন ভাই দেওরের, যদি দেওর বুঝেন তো আপনারা, দেওর মানে বড় ভাইয়ের বিবি ছোট ভাইটার গোসল দিবে বিয়ের দিনে, তো ভাবিতে গোসল দিবে। হারাম, ইসলাম ধর্মে পাকা হারাম। এটা কোথায় পেয়েছেন এই আইন? কে বলেছে আপনাদেরকে? বাবাজি আমার সোনা মানিকেরা, এখনো সতর্ক হয়ে যান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার বাড়িতে এরকম হতে দেখলে আপনি নিষেধ করেন। নিষেধ যদি না শুনে বেত্রাঘাত করেন, কিয়ামতের দিন আপনাকে আটকা পড়তেই হবে। দুনিয়ার বুকে বাহাদুরি করছেন বাবা, বাহাদুরি করেন না ভাই। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনারাদেরকেও বলি, ভাই আপনারা আমার যুবক ভাই, আমার কালেমার ভাই, কেউ আমার এখানে দুশমন না। আপনারা কেউ আমার দুশমন না, আর আমিও আপনাদের দুশমন না। সবাই আমার কালেমার ভাই। গত বছর আপনাদের এখানে একটা কথা বলেছিলাম আমি, আমার কথাটা মনে আছে, যে আমি তাইজুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছি। রাস্তায় যেতে যেতে যদি আপনাদের কানে এরকম খবর আসে যে আমাদের এখানকার বক্তা সাহেব এসেছিল তাইজুল ইসলাম, ওই তাইজুল ইসলাম যেতে যেতে হিন্দু ভাইরা মেরে মেরে ফেলেছে, বলেন আপনাদের কলেজায় আঘাত লাগবে না? লাগবে না? লাগবে। কারণ কি? আমরা কালেমার ভাই, আমাদের একই তারে জুড়া। আমরা ফিলিস্তিনের জমিনে মুসলমান মারে, আমাদেরকে আঘাত লাগে না বাবা? আমাদের ভিতরে কষ্ট হয় না? এ বাবাজি, আপনার ফিলিস্তিনের জমিনে, সিরিয়ার জমিনে, আপনার লেবাননে যেভাবে ইসরাইল সন্ত্রাসবাদী, এই উগ্রপন্থী সন্ত্রাসবাদী যেভাবে ইসরাইল আপনার হামলা চালাচ্ছে, ও বাবা, হাজার হাজার মুসলমান যুবককে মেরে শেষ করে দেয় রে বাবা। ছোট ছোট বাচ্চাগুলাকে মেরে শেষ করে দেয়। ও যুবক রে, হাজার হাজার আমার মায়ের জাত গুলাকে তারা ধর্ষণ করে, এই মায়ের জাত গুলাকে তারা মেরে ফেলে। একটা বাবা বিল্ডিং ভেঙে পড়ে গেছে, একটা বিল্ডিং যখন ভেঙে পড়ে গেছে, বাড়ির সবাই মারা গেছে। একটা ছোট্ট দুধের বাচ্চা, একটা ছোট্ট দুধের বাচ্চা মহিলা, আর একটা বাবাজি 10 বছরের মতো বাচ্চা মহিলা, দুজনই বিল্ডিং এর তলে পড়ে আছে কিন্তু জীবিত আছে। দুধের বাচ্চা, ওই দুই বোন, ওটা দুই বোনকে আপনার এক জায়গাতেই আছে। এমন সময়তে ছোট বাচ্চাটা যখন আপনার কান্না করছে, বড় বোনটা দেখছে যে মা তো তার বুকের স্তনের দুগ্ধ খাওয়ায় বোনকে চুপাতো, কান্না থেকে চুপাতো। তো এই আপনার এই যে বড় বোনটা, এর বুকে কিন্তু তখন স্তন আর হয় নাই। এরপরেও ছোট্ট বোনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই বুকের স্তরে লাগায়া দিচ্ছে, বোন লাও তুমি দুধ খাও। আজ আমরা কালেমার ভাইয়েরা, তোমরা মুসলমানেরা, একটা বার তোমাদের দিল কাঁপে না? আমার মা খালারা, তোমরা বাহাদুরি দেখাও। মা শুনো, মাগো, আজকে তুমি বাহাদুরি করছো, এমন একটা দিন তোমার সম্মুখে আসছে। আজ মায়ানমারের জমিনে মুসলমানকে মারে, কাশ্মীরের জমিনে মুসলমানকে মারে, বাবা গুজরাটের বুকে মুসলমানকে মারে, আজ ইসরায়েল সিরিয়াতে মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, লেবাননে মুসলমানদেরকে মারে। কিন্তু মা মনে রেখো, এরপরে তোমার পালা, এরপরে তোমার পালা। মা গো, আপনার আফিয়া সিদ্দিকা, আপনার পাকিস্তানের একজন কোরআনের সায়েন্টিস্ট, যেই মহিলাটার নাম ছিল আফিয়া সিদ্দিকা, এই আফিয়া সিদ্দিকাকে, আমার বোনটাকে বাবা, আমেরিকার কুত্তাগুলা যখন কোরআন দিয়ে কথা বলতে শুরু করলো, যখন কোরআনের আইনকে আপনার তুলে ধরলো, এই বোনটা এমন একটা জায়গায় উঠে গিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে যখন ভাসতে শুরু হলো, এই বোনটা আফিয়া সিদ্দিকাকে ওই কুত্তাগুলা আপনার কি করেছিল, তাকে গ্রেফতার করে আপনার টর্চারিং সেলের মধ্যে রেখে দিয়েছিল। টর্চারিং সেলে তাদের
তাদের সাথে কি তার সঙ্গে কি ব্যবহার হতো বাবাজি। তাকে গ্রেফতার করে 8 বছর গুম করে রেখে দিয়েছিল। এই 8 বছর গুম করা অবস্থাতে আবার ওই কালেমার বোনটাকে ওই আফিয়া সিদ্দিকা, শুধু একটা এরকম মহিলা ছিল না বাবা, ওই আফিয়া সিদ্দিকা ছিল একটা কোরআনের হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফিজাকে, এই কোরআনের আবার কোরআনওয়ালা বোনটাকে, নবীওয়ালা বোনটাকে, আমার এই বোনটাকে 8 বছর ধরে বাবা পালা করে ধর্ষণ করেছে আমেরিকার কুত্তাগুলা। এই 8 বছর পরে এই বোনটাকে যখন আদালতে তোলা হলো, ওই বোনটাকে আদালতের জজ জিজ্ঞাসা করে যে তোমার বলার কিছু আছে? বলে আমার তোমার মতন আমেরিকার জজকে কিছু বলার নাই, আমার যা বলার আমি বলবো আমার আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই বোনটাকে বলা হতো, আমার ওই বোনটাকে বলা হতো বাবাজি শরীরের পোশাক খুলে নিয়ে উলঙ্গা অবস্থায় কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। বিছানা করে বলতো আফিয়া তোমাকে ছেড়ে দেওয়া হবে উলঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে যেতে পারো। কোরআনের পাতার উপর দিয়ে যদি হেঁটে যেতে পারো, যদি না হাঁটো তুমি কোরআনের পাতার উপর দিয়ে তোমাকে মেরে ফেলা হবে। আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলিম বোনটা, ওই আফিয়া সিদ্দিকা কোরআনের হাফিজা বোনটা আমার বলতো ভাই রে আমি সেদিনই মরে গেছি, আমি সেদিনই মরে গেছি রে আমেরিকার সৈন্যরা, ওরে আমেরিকার সৈন্যরা শোন, আমি সেদিন মরে গেছি যেদিন আমার শরীর থেকে তোরা আমার পোশাকটা খুলে নিয়ে আমাকে উলঙ্গা করেছিস, আমি সেদিনই মরে গেছি। যুবক ভাইয়েরা আমার মা খালা গো, ওই বোনটাকে পালা করে ধর্ষণ করত। পালা বলতে কি বুঝায় বাবা? পালা বলতে একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, এই বাবু 8 বছর বোনটাকে আমার ধর্ষণ করেছিল। এরপরে যখন আদালতে তুললো, বলে তোমার মতন আমেরিকার জজকে আমার কিচ্ছু বলার নাই, আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। আরেকটা কথা জজ সাহেব গো, আরেকটা কথা বলতে চাই, পৃথিবীর যুবক মুসলমান যুবকগুলাকে আমি একটা কথা বলতে চাই যে আমি আফিয়া সিদ্দিকা কি তাদের বোন না? আমি আফিয়া সিদ্দিকা কি তাদের কালেমার বোন না? আমাকে 8 বছর ধরে গুম করে তারা পালা করে ধর্ষণ করে, আমার জন্য কেউ আওয়াজ তুললো না, আমার জন্য কেউ একটা কথা বললো না। আমি এটাই শুধু জানতে চাই যে আমার মুসলমান যুবক, সারা পৃথিবীর মুসলমান যুবকদের কাছে আমি এটাই বলতে চাই যে ভাই আমি কি তোদের কালেমার বোন না? আমি কি তোদের মুসলমান বোন না? যে আমি হক কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, নবীর কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করে বই রে, তোদের বোনকে কি এরকম আমার একটু মায়া লাগে না তোদের? একটা জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, আমার মা খালা শুনেন, বলতে গেলে মাগো বহুত ঘটনা আছে মা। ও মা জননীর আমি যাওয়ার ইচ্ছা আমার নবীজির জীবনের দিকে, কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে চলে এসেছি আমি। তার একটা বিষয় আমি এই বিষয়ে বলি আমার মা খালাদেরকে উদ্দেশ্য করে, মা যারা আজ তোমাকে পাওয়ার দিচ্ছে, যারা তোমাকে আজ পাওয়ার দিচ্ছে মা, এই মানুষগুলা, এই নেতাগুলা, এই মন্ত্রীগুলা মা তোমার আপন না। তোমার আপন যদি হয় তাহলে তোমার স্বামী। 1000টা টাকা পাও বোন রে, 1000টা টাকা পাও মা, দিয়ে তুমি বলছো তোমার স্বামীকে যে আমার 1000 টাকার দিকে তোমার চোখ যায়, কিন্তু তোমার স্বামীটা তার দেহকে পাষাণ করে দিয়া, দেহের ঘাম ঝরিয়ে মাঠে ঘাটে রাস্তাতে বিদেশের জমিনে পাড়ি দিয়ে কুয়েতে, কাতারে, সৌদিতে, কেরালাতে, চিন্নাতে, বোম্বেতে যায় না ভাই? এই যে ইনকাম গুলা করে আমরা কাদেরকে খাওয়াই? আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে, এই সন্তানদেরকে ভালো রাখার জন্যই তো পুরুষদের এত ত্যাগ। কিন্তু সেই পুরুষটাকে মা তোমরা আপন করতে জানো না। তোমাকে 1000 টাকা দিচ্ছে আর তোমার দিকে একটু আইনটা বাড়িয়ে দিয়েছে, এর কারণে তুমি পুরুষের সাথে, স্বামীর সাথে তুমি আঙ্গুল তুলো, স্বামীর দিকে আঙ্গুল তুলো। কিন্তু মা একটা ঘটনা তোমাকে বলি, একটু কানটা খুলে শুনো। গুজরাটের বুকে 2002 সালে গোধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আবার হাজার হাজার এরকম যুবক ভাই, এরকম নৌজওয়ান যুবককে বাবা
গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আবার এই যুবকগুলাকে শেষ করে দিয়েছিল। বাবাজি এই রকম মহিলা যারা 8 মাসের বাচ্চা পেটে, 9 মাসের বাচ্চা পেটে, 10 মাসের বাচ্চা পেটে, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেদিন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী কে ছিল? 2002 সালে মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের নরেন্দ্র মোদী। আজ বলে মুসলিম মহিলাদের সম্মান দেওয়া হয় না, অধিকার দেওয়া হয় নাই, 3 তালাক দেওয়া যাবে না। সেদিন ওই নরেন্দ্র মোদীর কি চোখে বাবা ঠাটা পড়েছিল? সেদিন কি আর চোখে ঠাটা পড়েছিল? সেদিনও তো ওখানকার উনি মুখ্যমন্ত্রী ছিল। তাহলে সেদিন কেন তার সেই সমস্ত আমার গর্ভবতী মায়েদের জন্য কিছু করেনি? ভাই জানা যায় এখন উঠাচ্ছে মানে বোঝা যায় এদেরকে উঠিয়ে আমাদেরকে শেষ করবে, ইসলাম ধর্মটাকে শেষ করবে। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমার মায়েদেরকে, যুবক ভাইদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद शुनन शुनन अमर मा खालाराया ओ गो कानद या तुमरा शामिर से एबा कहरो माया आगो मन दिया शोनेन शोनेन अमर मा खालाराया ओ गो कानद या तुमरा शामिर से एबा कहरो माया আগো মন দেয়া স্বামীর সেবায়া করেছিল বিবি রহিমা আর জান্নাতে হইল মায়া আগো ঠিকানা স্বামীর সেবায়া করেছিল বিবি খাদ যায় আর জান্নাতে হইল মায়া আগো ঠিকানা শোনেন শোনেন আমার মা খালারায়া ও গো কানদে তোমরা স্বামীর সে এবা করো মায়া আগো মন দেয়া। বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভাই জানেরা, আমার নবীর কিছু কষ্টের জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো। তবে ভাই আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আপনি বিবিকে ঠিক মতন খাবার দিবেন না, রোজ বলবেন যে আমার পা খানা টিপিয়ে দাও। আপনি রোজ মারপিট করবেন, মদ খেয়ে বেড়াবেন, গাঁজা খেয়ে বেড়াবেন, আর খাওয়ার পরে আপনি এসে বলবেন আমার পা টিপো। একদিন দুই দিন টিপতে টিপতে আর একদিন বলবে তোমার ফাটা পায়ে আমি তেল লাগাতে পারবো না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। উভয় পক্ষে দুজন কি বাবাজি একে অপরের সহযোগিতা
করতে হবে। বাবাজির আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর জীবনী যতটুকু পারি আমার সময় মতো বাবাজি ইনশাআল্লাহ আমি টানার একটু চেষ্টা করব। তবে বাবা একটা কথা, এই জীবনী বেশির অংশ হয়, নবীজি জীবনী বেশির অংশ হয় আমাদের এলাকায় জীবনীকে তখন প্রাধান্য দেওয়া হয় যখন ঈদে মিলাদুন নবী হয়। ঈদে মিলাদুন নবী বলতে কি, নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে যে আমরা জুলুস বের করি, যেই জুলুসটা আমরা বের করি বা কোরআনের হাদিসের মাহফিল করি, কোন গরিব দুঃখিনীদেরকে খাবার তৈরি করে খাওয়াই, একটা তাকবীরের ধ্বনি দিয়ে থাকি বাবাজি, এই রকম ভালো আর শরীয়ত সম্মত আমল যেগুলা করে আমরা নবী দিবস পালন করি, ওটা কি বলা হয় ঈদে মিলাদুন নবী। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এখন আপনাদেরকে আমার একটা প্রশ্ন, মুসলমানদের ঈদ কয়টি বাপ? এ ভাইরা, মুসলমানের ঈদ কয়টি হয়? কথা বলেন না ভাই, কিছুই জানেন না আপনারা। মুসলমানের ঈদ হইল, আপনাদেরকে জিজ্ঞেস করলে অনেক জায়গায় জিজ্ঞেস করেছি বাবা, তারা বলে দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, এই দুইটা ঈদ। কিন্তু বাবাজি আমার সোনামানিকেরা, আমি তাইজুল ইসলাম, আমার ভাইয়েরা জানে যে আমি সুন্নি মাদ্রাসায় পড়াশোনা আমি করি নাই ভাই, আমি সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি দেওবন্দি মাদ্রাসা থেকে ফারেক, সুন্নি মাদ্রাসা ছাত্র আমি না। কিন্তু বাবাজি আমার ভাই জানেরা, আসুন আমি সামনে বাড়ি কিসের লেগে সুন্নি হয়েছি ও কথা বলার আমার আজকে টাইম নাই বাবাজি। তবে আমি সুন্নিয়াতে আসার পর থেকে আমি নিজেকে গর্বিত মনে করি এবং আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে আমি আমার নবীর গোলাম হতে পেরেছি। ভাই এই তাইজুলকে একদিন কেউ চিনত না, যখন সুন্নিয়াতে আসলাম তো নবীর শান যখন বলিষ্ঠ কণ্ঠে যখন আমি বলতাম বাবা, তো এই বলিষ্ঠ কণ্ঠে বলতে বলতে আমার আল্লাহ সেই নবীর ওসিলায় আমাকে এই জায়গাতে আজ পৌঁছায়া দিয়েছে। এই চেয়ারে বসার মতন যোগ্যতা আমার নাই, আমি অত বড় আলেম না বাবা, আমি অত বড় আলেম না, ওই ইটু ধান কিছু জানি যে ফুটুর ফুটুর করে খুব নাম নিয়ে বাড়াবো এরকম মৌলবি আমি না বাবা, আমি একটা নগণ্য নাদান, অত আমার কিছু ভিতরে ইলমিয়াত নাই। তবে বাবা আমি রিসার্চ করতে গিয়ে মুসলমানদের ঈদ পেয়েছি বাবা এক বছরে 56টা আমি পেয়েছি। এখন আমার বড় বড় হুজুর যারা আছেন, মুফতি সাহেব যারা আছেন, শাইখুল হাদিস যিনারা আছেন, উনারা আরো বেশি পেতে পারে। তবে এক বছরে আমি মুসলমানদের ঈদ পেয়েছি 56টা। কথা ভাই 56টা ঈদ পেয়েছি। তবে এই ঈদগুলো আমি কয়েক মিনিটের মধ্যে এই ঈদের দলিলগুলা দিই ভাই, শুধু গলার সুর শুনেন না বাবা, গলার সুর শুনতে শুনতে আপনার সন্তানকে মোবাইল দেখায়া বলবে দেখো এত বড় মৌলবি বলছে পিস টিভি বাংলা টিভিতে আলোচনা করছে যে মুসলমানের ঈদ দুইটা আর আমাদের মৌলবিরা ঈদে মিলাদুন নবী কোথায় পেল? বুঝলেন না বাবা, ঈদে মিলাদুন নবী, তাহলে এখানে একটা ঈদ প্রকাশ করছে না, তো এই ঈদ কোথায় পেল সুন্নি মৌলবীরা? তাহলে এই মৌলবীরা আমাদেরকে ভুল বুঝাচ্ছে, এই রকম করে মানুষ আপনার সন্তানকে ফিতনা সৃষ্টি হচ্ছে বাবা। আপনাদের এলাকায় উত্তর দিনাজপুর আলহামদুলিল্লাহ সুন্নিয়াত অনেক আছে, কিন্তু মুর্শিদাবাদে এই নিয়ে সব সময় কিলাকিলি লাগিয়ে আছে বাবা, এই নিয়ে কিলাকিলি লেগে আছে। তবে দেখেন আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির আপনার ফাতহুল কাবীরের মধ্যে এবং আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াওমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। দলিল শুনেন বাবা, দলিল শুনেন একটু। আমার দয়ার নবীজি ওয়াজ করছেন কি ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আজকে কি বারের দিন গেছে বাবা? শুক্রবার। আল্লাহর নবী বলছেন যে এই শুক্রবারের দিনকে আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তারপরে আরেকটা দ্বিতীয় হাদিস বলি বাবাজি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। আমার বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার উত্তর দিনাজপুরের মুসলমানেরা, এ আসমানের নিচে এই জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই যে শুক্রবারের দিনটাকে ঈদ অস্বীকার করে। কিন্তু বাবা আল্লাহর ঘর মসজিদে উঠে জুব্বাওয়ালা ব্যক্তি, পাগড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি মিথ্যা কথা বলে যে মুসলমানের ঈদ হলো দুইটা, আর সুন্নি মৌলবীরা এটাকে নিয়ে বাড়াবাড়ি করে ঈদে মিলাদুন নবী বের করেছে। কিন্তু বাবা সহি হাদিসে আছে শুক্রবারের দিনটা হলো ঈদের দিন। শুক্রবারের দিন ঈদের দিন। এমন কি ভাই গরিব মানুষদের জন্য শুক্রবারের দিনটা হলো হজের দিন। বাবা শোনা, যারা মানবে একটা হাদিসই মানবে, যারা মানবে না হাজার দাদেনকে তারপরে মানবে না, তাই না ভাই? চলেন আমরা তাহলে এক বছর কয়দিন শুক্রবার পড়ি? 52 শুক্রবারে হয় এক বছর। 52 শুক্রবারে হয়। এ যুবক ভাই দেখছো কি ব্যাপার ভাই? এইভাবে উঠাউঠি করলে এমনি জিনিসটা খারাপ দেখায়। হ্যাঁ, যদি তোমার যদি মাইনাসের দরকার হয়, মানে পেশাব পায়খানা যদি দরকার হয় তাহলে যাও শোনা। হ্যাঁ ভাই আমার শোনা, এইভাবে উঠাউঠি করিও না ভাই। আজকের দিনের পরে কালকের দিনে যদি হাজার চেষ্টা করো, লাখ টাকা দেওয়ার পরেও তাইজুলকে আর তুফাজ্জুলকে পাওয়া যাবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, চলুন আমরা পেয়ে গেলাম 52 দিন শুক্রবার পেয়েছি তো নাকি? 52টা দিন শুক্রবার, তাহলে 52 দিনই হলো ঈদের দিন। 52টা ঈদের দিন পেলেন। আমি বলেছি 56টা। এখনো কটা বাকি গো চাচা? এখনো 4টে বাকি। এখনো 4টে বাকি আছে। চলেন ঈদুল আজহার ঈদুল ফিতর কটা হলো? 54টা। 54টা হয়েছে, এখনো 2টা বাকি। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, হাদিস খানার মতন এই রকম, আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনসিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ক্বালা ইবনে আব্বাস ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দয়ার নবীজির সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াতটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াতটা তেলাওয়াত করছেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি উপস্থিত আছে। তো ইহুদি বলছেন যে ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তো যেদিন আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। ইহুদি বলছে। তখন ইহুদিকে বলছেন ক্বালা ইবনে আব্বাস, আব্বাস বলছে শুনো, এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের 2টা ঈদের দিন ছিল। কি কি? ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন তো আগেই পেয়েছি ভাই, আরাফার দিনটা পেলাম আবার নাকি? আরাফার দিনটাও ঈদের দিন। 9 জিলহজে যে আরাফার ময়দানে যে দৌড়াদৌড়ি চলে হজ ব্যক্তিরা, তাহলে সেই দিনটাও হলো ঈদের দিন। সহিহ বুখারী। এখানেও বললে হয় জাল হাদিস, ওদের তো কিছু বাধে না বাবা। তাহলে পাওয়া গেল, তাহলে আরেকটা ঈদের দিন পেলাম কোনটা বাবা? আরাফার দিন। তাহলে এদিকে ছিল 54টা আর একটা দিয়ে হলো 55টা। এবার আসুন, আমি বলেছি 56টা, এখনো একটা বাকি আছে। এই একটা বলতে কি ঈদে মিলাদুন নবী। এটা কি এই সুন্নি আলেমগুলা, এই বাপজিগুলা কি গায়ের জোরে করে না কোরআন হাদিস মোতাবেক করে? সেটা শুনেন বাবা, সেটা শুনেন। এ যুবকেরা, আমার ভাই জানেরা, গেটটা ছেড়ে দাও ভাই, গেটটা ছেড়ে দাও। গেটের কাছে দাঁড়িয়ে রূপ দেখায়ও না ভাই। আসো তুমি আমার কালেমার ভাই, ভিতরে চলে আসো। তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, আমার কমিটির ভাইদেরকে বলবো গেট সব সময় পরিষ্কার রাখবেন, কারণ আমার মা বোনেরা প্রবেশ করছে, তাদেরকে আসার সুযোগ করে দিবেন। গেটে কেউ দাঁড়াবেন না বাবাজি আমার ভাই জানেরা। তাইলে আমরা এই যে সুন্নি আলেমেরা যে ঈদে মিলাদুন নবীর যে জুলুস বের করে, এই সভা করে, আলোচনা করে, এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা কেন করি? আমাদেরকে বলছে এরা এগুলো সব বানোয়াট ঘটনা। দেখেন আল্লাহর কোরআনকে আপনারা মানেন তো নাকি?
এ বাবা উত্তর দিতে হবে, কোরআনকে মানেন? এ ভাই কোরআনকে মানেন? হাত উঠিয়ে বলেন মানেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। বাবাজি শোনা, কোরআনকে আপনিও মানেন আমিও মানি। কোরআনকে কেউ যদি সন্দেহ করে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। বাবাজি ওই কোরআনের সূরা ইউনুস, একটা সূরার নাম হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলতে হবে, কত নম্বর ভাই? 58 নম্বর আয়াত। যাতে আপনাদের মনে থাকে তার জন্য আমি রিপ্লাই করছি, বারবার জিজ্ঞেস করছি। তো সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। আপনার দেশে যদি বাংলা তরজমার কোরআন শরীফ থাকে, আপনি যদি পড়তে পারেন, এখন যে দেখেন গা, যদি না মিলে এই উত্তর আপনার উত্তর দিনাজপুরের জমিনে আমি তাইজুল ইসলামের জিহ্বাখানা কেটে ফেলবেন। ও বাবাজি, আর যদি সঠিক বলি তাহলে আপনিও মানেন আমিও মানি, আপনি আমি একসাথে জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই শোনা, আমার আব্বা জানেরা, এই ভাইরা তোমরা একটু তাড়াতাড়ি করবা। আমার ইউটিউবার ভাইরা মানুষ, হ্যাঁ বসে বসে কাজ করা যায়। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তাহলে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ বলছেন, হে হাবিব আপনি বলুন আমার তরফ থেকে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে কি করো তোমরা? খুশি করো, খুশি করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন একটা, বাবা এই উত্তর দিনাজপুরের মুসলমানেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা একটু উত্তরটা দিবেন গলার আওয়াজ দিলে। বাবাজি যেটা জিজ্ঞেস করছি একটু গলার আওয়াজ দিয়ে বলবেন। বলেন তো 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে আপনার নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা বললেন না তারা বোধহয় অখুশি নাকি রে ভাই? হ্যাঁ, তাদের মনে হয় রাগ। হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা, তাহলে আমরা খুশি। এখন এখানে মৌলভী সাহেবেরা বসে আছে, আমি জানি এই মৌলভী সাহেবদেরকে জিজ্ঞাসা করেন এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি কি? খুশির ঈদ এসেছে বলে না? খুশির ঈদ এসেছে বলে না? একটা গজল বলে, গজলটা আমার মুখস্থ নাই, তবে খুশির ঈদ এসেছে। তো খুশির আরবি হলো ঈদ। আল্লাহ বলছেন রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো, ঈদ করো। এখন আমাদের নবী 12ই রবিউল আউয়ালে এসেছেন বাবা, তো আমাদের নবীজি আমাদের জন্য কি সেটাও জিজ্ঞেস করেন কোরআনকে। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সারা জাহানের জন্য আপনার নবী আমার নবীকে রহমত করে পাঠায় আছে। আর সেই রহমত পাওয়ার পরে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন তোমরা ঈদ করো, খুশি করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তাইলে আল্লাহ ঈদ করার কথা আল্লাহ বলেছে, আমরা আল্লাহর হুকুম মানি। যারা এটার বিরোধিতা করে ও আল্লাহরও বিরোধিতা করে। বুঝলেন না কথাটা? বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বাবাজি তাহলে যতগুলা কথা আমি বললাম কোরআন থেকে বলেছি এবং হাদিস থেকে বলেছি তো নাকি ভাই? একটু তো বাইরে যাই নাই। সোনা মানিকেরা চলুন সামনে বাড়ি। তাহলে আমরা পেয়ে গেলাম 56টা ঈদ। পেয়েছেন আপনারা? পাইয়াছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার দয়ার নবীজির আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। আমার দয়ার নবীজির মা জননীর নাম ছিল আমেনা। আর আমার নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। সেই আব্দুল মুতাল্লিব বাবা একদিন বৈঠকখানা, বুঝেন তো আপনারা, বাইরে যে মানুষ মেহমান আসলে যে বাইরে বসতে দেয় ওইটাকে আমরা বলি বৈঠকখানা। তো এই রকম জায়গাতে বসে আছে আমার বাবাজি। আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আজ বাবাজি বিদায় হয়ে যাব, আবার কোনোদিন দেখা হবে কি তা জানি না বাবা। আমি হয়তো মরে যাব কি আপনারা মরে যাবেন, আপনাদের ভিতরে হয়তো কেউ মারা গেল কি আমি মারা গেলাম। একটা অনুরোধ রাখবো, আমার মহব্বতে না, এই স্টেজে যতগুলো আলেম ওলামা বসে আছে আজ একটু সময় আমি কমিটির কাছে একটু বেশি নিব। বাবাজি হুজুরদেরকে বলবো যে হুজুর কিছু দলিল পেশ করতে গিয়ে আমার একটু লেট হয়ে এসেছে। তো আমি বলবো যে বাবা একটা অনুরোধ জানাই, এই স্টেজের আলেম ওলামা, আপনাদের ইমাম সাহেব কারো মহব্বতে বলছি না, আমার মহব্বতেও না, একটা অনুরোধ করবো আপনাদের নবীর মহব্বতে। মানবেন না? মানবেন না? মানবেন তো? এই ভাই নবীর মহব্বতে যদি একটা কথা বলি মানবেন আপনারা? আচ্ছা অনেকে মুখ খুলছেন না, মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন নাকি ভাই?
আহ, বাবাজি আমার মহব্বতে না, আপনাদের কাছে টাকাও চাইছি না, পয়সাও চাইছি না ভাই। একটা কথা শুধু বলবো যে আমার নবীর মহব্বতে, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, হ্যাঁ, আর আমি পুরা মজমাটার দিকে তাকাচ্ছি, পুরোটার দিকে আমার চোখ যাচ্ছে। কোথায় অসুবিধা হচ্ছে মানুষের, কোথায় সুবিধা হচ্ছে মানুষের, তাহলে এটা আমাকে নজর রাখতে হচ্ছে। এই দিকে নজর রেখে একটা আবদার রাখলাম, স্টেজের কোনো মৌলবীর জন্য নয়, আমার দয়ার নবীজির মহাব্বতে একটু নবীকে সালাম দিতে দিতে একটু দাঁড়িয়ে জানার সামনে একটু আগিয়ে আসেন, পিছনটা ক্লিয়ার করেন। আমার মা খালাদেরকে বলবো একটু একটু আগিয়ে যাবেন। মাগো আমার নবীর মহাব্বতে সবাই কথাটা মানার চেষ্টা করবেন, একটু দাঁড়িয়ে যান।